ত্রিপুরায় নেশার নাশকতা রুখতে প্রতিনিয়ত অভিযান চলছে। সামাজিক সংগঠনগুলিও এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ রাধামাধব উন্নয়ন সংঘের উদ্যোগে ফের এক নেশা ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাধানগর ব্যায়ামাগারের সামনে। জানা যায় ধৃত যুবকের নাম আশিস পাল, বাড়ি আড়ালিয়া পালপাড়ায়। তার কাছ থেকে প্রায় ৭০টি কোটা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১০ থেকে ১৫,০০০ টাকা। এই তথ্য দেন সংগঠনের সক্রিয় সদস্য ভাস্কর চক্রবর্তী। ধৃতকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাধামাধব উন্নয়ন সংঘ দীর্ঘদিন ধরেই ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে আসছে। এলাকাবাসীর মতে প্রায়শই এই ক্লাবের সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অভিযান চালিয়ে বহুবার সাফল্য অর্জন করেছেন। আজকের ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ। কি হয়েছে ঘটনা? রাধামাধব উন্নয়ন সংঘ সবসময় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা ড্রাগস এবং সিগারেট ধরেছিলাম। অনেকটি সিগারেট ছিল প্রায় ৩ থেকে ৪০০ মতন। আমরা পশ্চিম থানার হেফাজতে দিয়েছি। আজ সকালে কি হচ্ছে, আমরা দুর্গাপূজার চাঁদা তুলতে গিয়ে একজনকে দেখেছি একটা মেয়ের কাছে ড্রাগস বিক্রি করছে। ওই সময় আমাদের পাড়া প্রতিবাসী বলেছিল আমাদেরকে যে ওই লোকটাকে ধরতে, কারণ অনেকদিন ধরে ওই আসছিল বলে। তো আজকে আমরা ক্লাবের পক্ষ থেকে, রাধামাধব উন্নয়ন সংঘের পক্ষ থেকে ওকে ধরেছি। ধরার পর ওর কাছ থেকে প্রায় ৭০ থেকে ৮০টা ড্রাগস পেয়েছি, কুটা যেটা বলে। তো পুলিশকে আমরা বলেছি, পুলিশ এসেছে। পুলিশ আসার পর ওর বাইক এবং ওকে আমরা পশ্চিম থানার হেফাজতে দিয়েছি। ওর নাম আকাশ পাল, বাড়ি আড়ালিয়া পালপাড়া বলে জানানো যাচ্ছে। ঠিক আছে। তবে প্রশ্ন উঠেছে, এই অভিযান এত তৎপরতা সত্ত্বেও কেন নেশার আগ্রাসন কমছে না? ২০১৮ সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই জোর কদমে নেশা বিরোধী অভিযান চলছে। পুলিশ প্রশাসন প্রতিনিয়তই নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রায় ৭ থেকে ৮ বছর কেটে গেলেও দৃশ্যমান সফলতা এখনও পাওয়া যায়নি। প্রতিদিনই কোথাও না কোথাও নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, নতুন করে ধরা পড়ছে নেশাগ্রস্ত বা ব্যবসায়ীরা। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র অভিযান নয়, প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন। যুব সমাজকে এই নেশার হাতছানি থেকে দূরে রাখতে হলে ক্লাব, সংস্থা, শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষের সক্রিয় ভূমিকা অপরিহার্য। রাধামাধব উন্নয়ন সংঘের মতো সংগঠনগুলি নিঃসন্দেহে এই ইতিবাচক বার্তা দিচ্ছে। সমাজকে সচেতন করার এই উদ্যোগ প্রশংসনীয়। রাজ্যের অন্যান্য ক্লাব সংস্থাগুলিকেও একইভাবে নেশাবিরোধী অভিযানে নামতে হবে, তাহলে নেশামুক্ত রাজ্য গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এক কথায়, নেশার বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি।